এবার দেখো, আমাদেরকে যদি বলে যে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো আমরা কিভাবে বের করব, তাহলে আমরা একটু এই ছকটাকে বের করা শিখি। হ্যাঁ, যে এই ছকের জি মানগুলো স্যার। কিভাবে বের করা যায়। তোমাদের কাছে বই আছে তো, না? জি স্যার আছে। আচ্ছা, তোমরা একটু বইটা বের করে আমরা একটু কাজটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তোমরা বলতে পারবা কি যে প্রোটন জিনিসটা কি, জানো কিনা প্রোটন? তোমরা কি বলতে পারবা প্রোটন জিনিসটা কি? প্রোটন বলতে স্যার কি? প্রোটনের চার্জ তো ধনাত্মক স্যার। হ্যাঁ, প্রোটন বলতে আমরা কি বুঝি, বা তোমরা এটা বলতে পারবে কিনা প্রোটন বলতে কি বুঝি আমরা? স্বাভাবিকভাবে চিনার জন্য বলতেছে, তোমরা যদি আমাকে চিনা দিতে পারো তাহলে হবে। তোমরা প্রোটন ধনাত্মক এটা মনে রাখলাম, যে ধনাত্মক হলো প্রোটন, ধনাত্মকটা কি প্রোটন, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা একটু বুঝি। ধনাত্মক হলো কি প্রোটন, প্রোটন। ধনাত্মক হলো প্রোটন। আর ঋণাত্মক হচ্ছে ইলেকট্রন, তাই না? জি স্যার। ঋণাত্মক ইলেকট্রন, এটা তো আমরা জানি। ঋণাত্মক হচ্ছে ইলেকট্রন। হুম। আর তোমার হচ্ছে কি বলে, প্রোটন ধনাত্মক, ঋণাত্মক ইলেকট্রন, আর নিউট্রন হলো নিরপেক্ষ, এর কোনো চার্জ থাকে না। জি স্যার। নিরপেক্ষ এটা আমরা জানি, নিরপেক্ষ হলো নিউট্রন। কিন্তু এই আমি এটাই বলছিলাম যে প্রোটনের চার্জটা কেন হবে এরকম, যে 1.673 ক্রস 10 ইনভার্স কত 19 কুলম্ব, এইটা জি যে স্যার। প্রোটনের চার্জ। আবার প্রোটনের ভর, সরি প্রোটনের চার্জ তো এটা না, এটা প্রোটনের ভর পড়ছিলাম আমরা, এটা 24। হুম। প্রোটনের ভর, জি স্যার। হ্যাঁ, 1.673 10 ইনভার্স 24 গ্রাম, এটা হলো প্রোটনের ভর। তো এই যে প্রোটনের ভর আমরা এটা পড়ি, এটা আমরা কিভাবে বের করতে পারি, তোমরা এটা বের করতে পারো কিনা সেটা বলছিলাম। না স্যার। আমরা এটা বের করতে পারি না, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, বুঝছি। কঠিন অবস্থা আজকে, এইভাবে এত ইয়ে করছে কেন? তো প্রোটন বলতে হলো হাইড্রোজেন। শোনো, প্রোটনের সংজ্ঞা তোমরা ক্লাস 8-এ এরকম মনে পড়ছো, ক্লাস 8, মানে তোমরা যখন অষ্টম শ্রেণীতে পড়ছিলা, তখন ক্লাস 8 বা অষ্টম শ্রেণীতে যখন পড়ছিলা, তখন অ্যাসিড কি বা কাকে বলে বলছিল। তোমরা কি জানো অ্যাসিড কি বা কাকে বলে? মনে আছে কিনা? না স্যার। মনে নেই? তো ওইখানে বলছিল যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করে। হুম হুম হুম, মনে পড়ছে যে স্যার। সকল যৌগ, যে সকল যৌগ কি করে, এইচ প্লাস যৌগ আয়ন তৈরি করে। H+ আয়ন ত্যাগ করে, এটার নাম অ্যাসিড বলছিল। আরেকজন বিজ্ঞানী বলছিল যে সকল যৌগ জলীয় দ্রবণে প্রোটন ত্যাগ করে, যে সকল যৌগ, যে সকল যৌগ কি করে, জলীয় দ্রবণে, জলীয়। দ্রবণে কি ত্যাগ করে, প্রোটন ত্যাগ করে, প্রোটন ত্যাগ করে। ত্যাগ করে, তাকে অ্যাসিড বলে। তাকে কি বলে? অ্যাসিড। অ্যাসিড। এটা তার কথা ছিল। তাহলে একজন বিজ্ঞানী বলতো H+ ত্যাগ করে, আর একজন বিজ্ঞানী কি বললো, একজন বিজ্ঞানী বললো যে H+ ত্যাগ করছে, আর আরেকজন বললো কি প্রোটন ত্যাগ করছে, ঠিক না? জি স্যার। তাহলে আমরা কি বলতে পারি না যে প্রোটন ইজ ইকুয়াল টু H+? জি স্যার। ঘটনা তো একই। তার মানে প্রোটন মানে হলো কি, প্রোটনও যা, H+ও তাই। H+ বলতে কি, হাইড্রোজেন। তা হাইড্রোজেনের একটা পারমাণবিক ভর আছে, ভর কত? ওয়ান। পারমাণবিক ভর 1। এটা একটা স্ট্যান্ডার্ড ভর আছে 1.008, এটা হলো একটা স্ট্যান্ডার্ড ভর। বুঝাতে পারছি? হুম। প্রান্তিক, বুঝাতে পারছি জি রে? স্যার। প্রান্তিক আছো? আচ্ছা তাও, আচ্ছা প্রান্তিক মনে হয় আমাদের থেকে একটু ইয়েতে গেছে। আচ্ছা, আমরা দেখছি। এবার দেখো, তাহলে তুমি কি এটা বলতে পারো না যে প্রোটন মানে হাইড্রোজেন? জি স্যার। কোনো কনফিউশন নাই। না স্যার। প্রোটন মানে কে? হাইড্রোজেন। প্রোটন মানে হলো হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন আমরা ভর জানি 1.008। তাহলে ওইখানে দেখো একটি প্রোটনের ভর লেখা আছে কিনা, একটি প্রোটনের ভর, একটি জি স্যার আছে। প্রোটনের ভর। তাহলে হুম। একটা প্রোটনের ভর, আমরা একটা ভর কিভাবে নির্ণয় করা শিখছিলাম, একটি পরমাণু ভর নির্ণয় করা শিখছিলাম, মনে আছে? হুম।
কি লিখছিলাম? আণবিক বা পারমাণবিক ভর বা অ্যাভোগাড্রোর সংখ্যা, মনে আছে ও তোমাদের? জি স্যার। হুম। পারমাণবিক ভর বাই কার সংখ্যা? অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রোর সংখ্যা। তো পারমাণবিক ভরটা তাহলে প্রোটনের কত? 1.008। জি অ্যাভোগাড্রোর স্যার। সংখ্যা কত? 6.02 গুণ 10 ইনভার্স 10 কত টু দি পাওয়ার 10 টু দি মাইনাস। পাওয়ার 23। এটা অ্যাভোগাড্রোর সংখ্যা জি স্যার। বলছিলাম, মনে আছে? হুম। তাহলে সেক্ষেত্রে দেখো দেখি কত হয়। So 1.6744 10 to the power minus 674 মানে 24. ওই যে ধরছিল 1.67 বা 1.673, জি স্যার। তোমাদের বই 1.67 পর্যন্ত আছে না? জি স্যার। 1.67 10 ইনভার্স কত 24, তাই তো? জি স্যার 24। জি স্যার। তাহলে আমরা প্রোটনের ভর বের করতে পারছি। তো জি প্রোটনের স্যার। ভর যা, নিউটনের ভরও মোটামুটি তাই। প্রোটনের ভরটা এক সংখ্যা কম ধরে, নিউটনের ভরটা এক সংখ্যা বেশি ধরে, এই আর কি। হুম। তাহলে একটি নিউটনের ভরও কি হবে? একটি নিউটনের ভর, স্যার একটি নিউটনের নিউটনের চা। ভর, ও তো প্রোটনও যা জি নিউটনের স্যার। সমান থাকে যে। তাহলে জি স্যার। 1.67 এক ঘর বেশি নিলে ওই যে অনেকগুলা 4 4 ছিল, আমরা ওইখানে হ্যাঁ 4 হ্যাঁ গুলা হ্যাঁ। বাদ দিয়ে 5 নিলাম, 5 ঠিক দিয়েছে। আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রোটনের ভরটা বের করা শিখলাম, কিভাবে বের হয়। নিউটনের জি ভরটা স্যার। আমরা জানি, এক সংখ্যা বেশি ধরলে পারে নিউটনের ভর হয়। তোমাদের বইয়ে ধরা আছে এক সংখ্যা বেশি, আমরা এক সংখ্যা বেশি ধরছি। ওই যে তোমার এরকম ছিল জি স্যার। 1.674 অনেকগুলা কিছু ছিল না? জি স্যার। অনেকগুলাকে বাদ দিছি মানে একটা সংখ্যা আমরা বেশি করে নিতে পারি। বুঝাতে পারছি? জি স্যার। এবার তাহলে ইলেকট্রনের ভর কি নিবা? ইলেকট্রনের ভর, স্যার সেম ভাবে করবো স্যার এবার। হ্যাঁ কিন্তু এখানে একটা কথা আছে। ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভরের ঘটনাটা হলো যে প্রোটনের ভর বা নিউট্রনের ভরের 1838 ভাগের নাম হলো ইলেকট্রনের ভর। তাহলে ইলেকট্রনের ভর মানে হলো নিউটনের ভর, যদি বলি নিউট্রনের ভর, নিউটনের ভরের 1838 ভাগ। 1800 কত ভাগ? 38 ভাগ, বা 38 ভাগ তোমাদের স্যার। বইয়ে দেওয়া আছে 1840 ভাগ। এইটার নামই হলো ইলেকট্রনের ভর। তা নিউটনের ভর কত পাইছি আমরা? 1.675 গুণ 10 জি ইনভার্স স্যার। কত 24 গুণ কত ভাগ? 1838 ভাগ। এইটা এখন ক্যালকুলেশন করো দেখি কত বের হয়। 1.675। কত বের হয় দেখো। স্যার 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24। এটাকে 1838 দিয়ে ভাগ করছো? না স্যার। দাও ভাগ, 1838 দাও। স্যার 9.1131 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 9.11 10 টু দি পাওয়ার 28 মাইনাস। গ্রাম। হুম। এইটা দেখো দেখি ইলেকট্রনের ভর লেখা আছে কিনা। হ্যাঁ জি স্যার আছে। তার মানে তোমাকে যদি এখন কেউ বলে যে একটা প্রোটনের ভর, পরীক্ষাতে যদি বলে যে একটা প্রোটনের ভর নির্ণয় করো, তুমি নির্ণয় করতে পারবে কিনা? জি স্যার পারবো। একটা ইলেকট্রনের ভর যদি কেউ নির্ণয় করতে বলে? সেটাও পারবো স্যার। হ্যাঁ। তো তোমার বইয়ে কিন্তু এখানে 1838-এর জায়গাতে 1840 আছে, তুমি 1840 দিয়ে ভাগ করলে মোটামুটি এটাই বের হবে। দাও 1840 দিয়ে ভাগ করো। 1.675 10 ইনভার্স কত 24 ভাগ হলো 1840, তোমাদের বইয়ে দেওয়া আছে 1840। 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস। স্যার 9.10 তারপর ইন্টু অনেকগুলা, 10 টু দি পাওয়ার। হ্যাঁ তারপর নাইন পয়েন্ট ওয়ান জি জিরো স্যার সংখ্যা আছে। অনেকগুলো আছে না, ওই জন্য এটা 11 হ্যাঁ নিয়ে হ্যাঁ। নেবে। 10-এর উপরে ইনভার্স 28। জি স্যার। বুঝতে পারছে? জি স্যার। আচ্ছা good। তাহলে আমরা, আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই আমাদের হচ্ছে কেউ একটা প্রোটনের ভর নির্ণয় করতে বলে, আমাদের স্যারেরা তো বলছিল এরকম করে, তোমাদের মনে আছে কিনা? আমি একটু তোমাদেরকে হেল্প করি।
দাঁড়াও, হেল্পটা এভাবেই করি যে আমাদেরকে স্যার এরকম করে বলছিল, আমাদেরকে ওহরে সর্বনাশ, আমাদেরকে স্যারেরা এভাবে বলছিল কি, যে তোমাকে যদি কেউ একটা প্রোটনের ভর নির্ণয় করতে বলে, তুমি তাহলে কিভাবে নির্ণয় করবা? এই যে বইয়ের মধ্যে আমাদের দেয়া ছিল প্রোটনের ভর, এইটা আমাদেরকে স্যারেরা অটোমেটিক্যালি বললেই স্যারেরা বলে যে এটা মুখস্থ করতে হবে। তা আমরা বের জি করার স্যার। চেষ্টা করলাম যে প্রোটনের ভরটা, এটা আমরা বের করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জুবাইদা, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ স্যার, নেটের সমস্যার জন্য একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা পরে আরেকবার এটা রিভিশন দিচ্ছি। আপাতত হচ্ছে এর থেকে যেটা হলো শুরু হচ্ছে এটা করাই তোমাকে, তারপরে তুমি আমাকে একটু পরে রিভিশন দিয়ে দিচ্ছি এটা, হ্যাঁ? আচ্ছা ওকে। এবার আমরা হলো এবার চার্জটাকে নির্ণয় করার চেষ্টা করতেছি, চার্জটাকে নির্ণয় করব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমাদের সাথে কি প্রান্তিক আছো? প্রান্তিক কথা বলছে না কেন, কি সমস্যা? নেট চলে গেছে মনে হয়। আচ্ছা সেটা হইতে পারে। এবার দেখো আমরা কি নির্ণয় করব, চার্জ। জবেদা একটু মন দিও বাবা, হ্যাঁ? এবার বাকি কাজটা ওটা করাইছি, ওটা পরে শিখিয়ে নিচ্ছি তোমাকে, হ্যাঁ? জি স্যার। জি। তোমাদের স্কুলে হয়তো এরকম করে বলে যে ইলেকট্রন, এই যে এই ছকটাতে বলে দেয় যে ইলেকট্রনের, আমি একটু এটাকে ক্লিন করি, তারপরে বোঝানোর চেষ্টা করছি, দাঁড়াও একটু মন দেই। তোমাদের স্কুলে হয়তো বলবে যে এই ছকটা মুখস্থ করতে হবে, কিন্তু এই ছকটা মুখস্থ কিভাবে কেন করব? এখানে এই মানটা কেউ না কেউ তো বের করছে, তা আমরা কেন পারবো না? যে বইটা লিখেছে সে তো আর মুখস্থ লিখে নেই, সে তো এই মানগুলোকে বের করেছে, যেমন ইলেকট্রনের চার্জ এটা, ইলেকট্রনের চার্জ এটা, প্রোটনের চার্জ এটা, তারা তো বের করেছে। তা আমরা একটু চেষ্টা করি না কেন, বের করা যায় কিনা, তাই না? একটু দেখি কিভাবে বের করা যায়। ওকে, ঠিক আছে। এবার দেখো, তো ইলেকট্রনের চার্জ, প্রোটনের চার্জ, এগুলো আমরা নির্ণয় করি। ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ অথবা প্রোটনের চার্জ একটা নির্ণয় করতে পারলেই হবে, খালি একটা প্লাস আর মাইনাস। আচ্ছা এবার আমরা একটু চিন্তা করি, এত আচ্ছা আমাদের সাথে বাবা, জি স্যার। আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি লিখবো ইলেকট্রন বিন্যাসটা? স্যার 1s 2 1s2, 2s2, 2p কত, 6 3s কত, 1। 1। আমরা যদি ক্লোরিন চিন্তা করি কত, 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত, 5। আমরা যদি এখন এরকম চিন্তা করি অ্যালুমিনিয়াম কত, 13, তার মানে জি কি স্যার। 1s2, 2s2, 2p6, 3s2, 3 ও 3s2, 3p1। এবার আমরা একটু জানার চেষ্টা করছি জুবাইদের কাছে, এটার হলো কত হবে বাবা যোজনী? জুবাইদা তোমার কথা স্লো আসছে বাবা। জি স্যার। হ্যাঁ তোমার কথা স্লো আসছে। এইটাই যে সোডিয়াম, সোডিয়ামের যোজনী কত হবে আমি শিখাইছিলাম না, মনে আছে? জি স্যার, স্যার ভুলে গেছি। এইটা হবে +1 বলছিলাম, মনে আছে? জি স্যার। ধাতু। এবার আমরা একটু আতাউরের কাছে আসি। আতাউর, এইটা কত হবে বাবা যোজনী? স্যার আমরা বলছিলাম এই যে 5 6 7 থাকলে 8 পূর্ণ করতে যেটা লাগে ওইটা মাইনাস। জি স্যার। তাহলে এই যে 2 আর 5 7 আছে, 8 পূর্ণ করতে 1 লাগবে, এটা মাইনাস, এবং নাম বলছিলাম অধাতু, -1 অধাতু। বলছিলাম। তাহলে এবার জুবাইদা জি বলো স্যার। তো বাবা, এইটা কি হবে? স্যার +1। 1 কেন? ওই যে 3 নম্বরে 2 আছে আর 1 আছে, 3 আছে, তার মানে কত, +3, নাম ধাতু বলছিলাম। ধাতু। ক্লিয়ার? জি স্যার। এবার স্যার আসো, +3টা হলো। আমরা বলছিলাম 1 2 3 থাকলে এগুলো প্লাস হবে, নাম ধাতু বলছিলাম, মনে আছে কিনা? অ্যালুমিনিয়ামের শেষে দেখো যে 3 স্যার, নম্বর এই যে কক্ষপথে, 3টা কেন হলো সেটা বুঝি না। বলছি যে 3টা কেন হলো?
কেন? ওই যে 3 নম্বরে দেখো, অ্যালুমিনিয়ামে 3 নম্বরে দেখো, এই যে 3 নম্বরে এসে থাকে 2টা আর 3 নম্বরে পি থাকে একটা, এই যে দেখো। লাস্টের দুইটা মানে যোগ করে যেটা, সেটাই। হ্যাঁ, তোমার একই কক্ষপথে যদি একটা থাকে তাহলে +1, একই কক্ষপথে যদি 2 থাকে বলছিলাম +2, একই কক্ষপথে যদি 3 থাকে বলছিলাম +3। উদাহরণে যাই, জি স্যার। আমরা এই যে সালফার, যদি সালফার কত 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত পাবো? 16টা আছে, 10, 12 আর 4 16টা। এই 3 নম্বর কক্ষপথে দেখো তো কয়টা আছে? 6টা স্যার। 6টা। তাহলে 8 পূর্ণ করতে কয়টা লাগবে? -+2। 2টা লাগবে, তার মানে -2। আমরা বলছিলাম এই যে 5 6 7 থাকলে 8 পূর্ণ করতে কয়টা লাগবে? 2টা। এটা -2, তার মানে এটার নাম আমরা বলছিলাম অধাতু। মনে আছে কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, গুড। তো আমাদের মূল কথাটা হলো, আমরা এই যে সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করছে দেখো তো? তো একটা। সোডিয়াম এই যে একটা ইলেকট্রন ত্যাগ করছে, মানে একটা প্লাস, ত্যাগ করলে প্লাস হয়, মনে রাখতে হবে। ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে ওইটার নাম হলো প্লাস। আর ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে ওইটার নাম হলো মাইনাস। বুঝতে পারছে? তাহলে ত্যাগ করলে কি প্লাস, গ্রহণ করলে কি প্লাস মাইনাস। প্লাস, গ্রহণ করলে কি মাইনাস। সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, মানে একটা ইলেকট্রন বের করে দিচ্ছে, তো সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা কয়টা? 11টা। 11টা থেকে জি একটা স্যার। কয়টা বের করে দিচ্ছে, তো যেটা বের করে দিবে এইটা হবে প্লাস। তো অ্যালুমিনিয়ামে দেখো দেখি কয়টা ইলেকট্রন আছে শেষে? অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়াম শেষে কয়টা আছে দেখো তো? এই যে 2টা 3টা আর স্যার। এই যে একটা, 3টা, তাই না? শেষে সে কয়টা গ্রহণ হলো? করছে স্যার। ত্যাগ করছে, শেষে 1 2 3 থাকলে ত্যাগ করলে প্লাস, এই যে বলছিলাম। এই যে এখানে আমরা হলো 3 দিছিলাম না, ত্যাগ করলে প্লাস। এখানে 2 ছিল, এখানে 1 ছিল। বুঝাতে পারিনি মনে হয়, আরেকবার বুঝাচ্ছ এর দ্বারাও। স্যার, শেষ হ্যাঁ, কক্ষপথে লাস্ট কক্ষপথে কখনো 4 হয় না? হ্যাঁ হয়। মানে 1 2 3 তো ধাতু, আর হ্যাঁ, 5 6 7 অধাতু, তাহলে 4 হইলে কি নিষ্ক্রিয়? না নিষ্ক্রিয় না, মানে তোমার হলো অষ্টক পূর্ণ থাকলে নিষ্ক্রিয়, অষ্টক পূর্ণ থাকলে। আর 4 থাকলে ধাতু হইতে পারে, অধাতু হইতে পারে, ওটার নাম হলো উপধাতু। অষ্টক পূর্ণ থাকলে, দেখো অষ্টক পূর্ণ থাকলে এটা নিষ্ক্রিয় গ্যাস। উদাহরণ দেয়, দাঁড়াও, নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। আর স্যার আর্গন। আচ্ছা, হ্যাঁ আমি দেখাই দিচ্ছি, দাঁড়াও। তুমি যেটা কোশ্চেন করছো প্রমাণ করে দিচ্ছি এখন, 1 মিনিট আমাকে একটু সময় দিতে হবে। আর 4 যদি থাকে তাহলে +-4 হবে, 4 থাকলে +-4 হবে, এটার নাম হবে উপধাতু। উপধাতু। উদাহরণ ধরো, আমরা এরকম করে 2n² সূত্র দিছিলাম, মনে আছে? জি স্যার। এই 2n² দিয়ে আমরা প্রথম কক্ষপথ যখন n সমান 1 তখন আমরা কত পাইছিলাম? 2 পাইছিলাম, মনে আছে? n সমান যখন 2 তখন 8 পাইছিলাম, n সমান যখন 3 তখন আমরা পাইছিলাম কত? 18। n সমান যখন 4 তখন পাইছিলাম কত? 32। মনে আছে কি তোমাদের এগুলো? জি স্যার। আচ্ছা, আমরা একটু জুবাদের সাথে কথা বলি, ও মনে মনে নাই। এটা মনে আছে কিনা বাবা? জুবাদা আছো আমাদের সাথে বাবা? জি স্যার। হ্যাঁ, এগুলো মনে আছে কিনা তোমার? জি স্যার আছে। আচ্ছা, তো এবার দেখো, তুমি যদি সিলিকনের ইলেকট্রন বিন্যাস করো, সিলিকনের সংখ্যা কত বাবা? সিলিকন 14। 14। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কি হবে বলো দেখি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। দেখো দিনি এইখানে কয়টা হয়েছে দেখো তো, এইখানে কয়টা হয়েছে দেখো? স্যার 4টা। 3 নম্বর কক্ষপথে 4 হয়েছে। তা আমরা বলছিলাম 4 থাকলে +-4 হবে, এটার নাম বলবো উপধাতু বা অপধাতু, মনে আছে? জি স্যার। আচ্ছা, এবার দেখো তো, আমরা এই যে হিলিয়াম করছিলাম না, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। তার মানে কি আমরা 1s2। তা আমরা বলছিলাম না 1 নম্বর কক্ষপথের কয়টা থাকে? 2টা থাকে। তাহলে এখন 1 নম্বর কক্ষপথে কয়টা আছে দেখো তো? 2টা। তাহলে অষ্টক পূর্ণ, তাহলে এই যে 2টা আছে তার মানে 1 নম্বর কক্ষপথে 2 আছে, এটা অষ্টক পূর্ণ আছে। আর অষ্টক পূর্ণ থাকলে এটা হলো নিষ্ক্রিয় গ্যাস। কি গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস।
আর এই নিষ্ক্রিয় গ্যাস হলে এটা হবে শূন্য। আবার একটা বিষয় তোমাকে একটু বোঝায়, আর্গন, তুমি বললা না যে আর্গন, আর্গন কত পাবা 18, তার মানে 1s2 2s2 2p কত 6 3s2 3p কত 6। এবার লক্ষ্য করো এই যে 3 নাম্বার কক্ষপথে কয়টা আছে দেখো তো, 8টা। 8টা। তা 8 মানে কি অষ্টক পূর্ণ কিনা? তো এই অষ্টক পূর্ণ থাকলে কি হবে? নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই? জি স্যার। আতাউর বুঝতে পারছো? জি স্যার। প্রান্তিক আছে আমাদের সাথে? ইয়েস স্যার। বুঝতে পারছো? স্যার এটা আর একটু বুঝিয়ে দেন স্যার। আচ্ছা, আমি আর একবার বোঝাচ্ছি। আর একবার বোঝানোর আগে আমি আরেকটু কাজ করব, তুমি একটু মন দাও, হ্যাঁ প্রান্তিক? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি এবার একটু আতাউরের সাথে কথা বলি, আর যদি কোনোটা মাথার উপর দিয়ে দৌড় দেয় তাহলে জুবাইদা আর প্রান্তিক আমাকে একটু বলবা যে স্যার এটা কিভাবে হলো। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আতাউর এবার একটু জি স্যার। তুমি আমার সাথে একটু সহযোগিতা করো। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস তুমি করতে পারবা কিনা? জি স্যার। কি হবে এটা? 1s2 2s2 2p কত 6 6 3s কত yes 10 11 1 1 1 1। তো শেষ কক্ষপথে কয়টা আছে দেখো তো। স্যার একটা। এক থাকলে কি এক হবে? প্লাস এক। প্লাস এটার নাম এক কি বলছিলাম আমরা? ধাতু। ধাতু। কনফিউশন তো নাই? না স্যার। আচ্ছা, এরপরে যদি আমরা অ্যালুমিনিয়াম দেই, অ্যালুমিনিয়াম কত 13 1s2 জি স্যার। 2s2 2p কত 6 3s2 3p কত 1। 1 তিন নম্বর কক্ষপথে কয়টা হলো দেখো তো। স্যার তিনটা। তিনটা থাকলে কি তিন প্লাস হবে? প্লাস 3। নাম মাইনাস। হবে কি? জি স্যার প্লাস 3 ধাতু। ধাতু। হ্যাঁ, এবার যদি আমরা ক্লোরিন চিন্তা করি, ক্লোরিন কত 17, কি হবে? জি 1s2 স্যার 1 2s2 2 2p s কত 2 6 6 3s2 3 s 2 3p কত 5। 3 3 5 5 হ্যাঁ, এবার তাহলে লক্ষ্য করো তো এই 3 নম্বর কক্ষপথে কয়টা আছে? ছয়টা। ছয়টা কেন? 7টা। হ্যাঁ জি স্যার 7টা। 7টা থাকলে 8 পূর্ণ করতে যেটা লাগবে এটা হলো মাইনাস, নাম হলো কি? অধাতু। এই অধাতু পর্যন্ত স্যার। কনফিউশন আছে কিনা? না স্যার। না, কনফিউশন নাই, গুড, ভালো লাগলো। এখন দেখো, তাহলে আমরা এটাও বললাম সঙ্গে যে ইলেকট্রন যদি ত্যাগ করে, ইলেকট্রন কি করে? ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ যদি করে, কি করবে? ত্যাগ করবে, ত্যাগ। ত্যাগ করলে প্লাস হয়। আর ইলেকট্রন যদি গ্রহণ হুম করে, কি করে? গ্রহণ করে, তাহলে সেই ক্ষেত্রে মাইনাস হয়। মাইনাস। তাহলে আমরা বললাম ত্যাগ করলে কি হয়? প্লাস। প্লাস। গ্রহণ করলে কি হয়? মাইনাস। এই যে সোডিয়ামের এখানে আমরা প্লাস বলছি, তাহলে এটা ত্যাগ করবে না গ্রহণ করবে? গ্রহণ করবে। কেন গ্রহণ করবে? ইলেকট্রন ত্যাগ করলে তো প্লাস, আমরা বলছিলাম এই যে ত্যাগ করলে প্লাস। সোডিয়ামের কি আমরা প্লাস এক লিখি নাই? ও জি স্যার। তাহলে সোডিয়াম কি করবে? ত্যাগ করবে। ত্যাগ করবে। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো দেখি, এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? স্যার এটাও ত্যাগ করবে স্যার তিনটা। 3টা ত্যাগ করছে। ক্লোরিনের জি ক্ষেত্রে স্যার। দেখো দিনই কি করছে? স্যার এটা একটা গ্রহণ করবে। একটা গ্রহণ করবে, গুড। এইবার আসো, তাহলে সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করে? স্যার একটা। জুবেদা কয়টা ইলেকট্রন ত্যাগ করে? জুবেদা আছো বাবা? প্রান্তিক কয়টা ইলেকট্রন ত্যাগ করে? হ্যাঁ, কয়টা ইলেকট্রন সোডিয়াম ত্যাগ করে? দেখো, দেখে বলো কয়টা ত্যাগ করে সোডিয়াম? স্যার একটা। একটা ত্যাগ করে। তাহলে এই যে আমরা এখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দিলাম, এই যে দেখো একটা ইলেকট্রন ত্যাগ করলাম, ত্যাগ করলে একটা প্লাস হয়ে যায়, এই যে এন এর উপরে প্লাস। তাহলে অ্যালুমিনিয়াম কয়টা ত্যাগ করে জুবেদা? অ্যালুমিনিয়াম 3টা। তাহলে এই যে 3টা ইলেকট্রন ত্যাগ করবে, 3টা ইলেকট্রন ত্যাগ করলে অ্যালুমিনিয়ামের উপরে 3 প্লাস। এবার আতাউর কত? ক্লোরিনে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? স্যার একটা।
তাহলে এই যে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করলে সিএল এর উপরে মাইনাস হবে। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে শুধু সেটা বলো। জি স্যার। বুঝতে বুঝতে পারছো? জি স্যার। স্যার Good. সাউন্ড ক্লিয়ার নাও? হ্যাঁ এখন ক্লিয়ার। হ্যাঁ এবার দেখো, আমরা যদি এবার বলি যে এই ইলেকট্রন ত্যাগ করছে, গ্রহণ করছে, এইবার দেখো একটি ইলেকট্রন, একটা নোট তোমরা পারলে লিখে রাখো, একটি ইলেকট্রন, আমি একটু ভালো করে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো আমরা একটু লিখি, একটি ইলেকট্রন, তোমরা নোট লিখলে লিখে রাখো এটা, একটি ইলেকট্রন, একটি ইলেকট্রন ত্যাগ, ত্যাগ বা গ্রহণ, গ্রহণ যাই করুক না কেন, যাই হোক না কেন আর কি, হোক না কেন, কেন একটি ইলেকট্রনের জন্য, একটি ইলেকট্রনের জন্য বিদ্যুতের প্রয়োজন হবে, বিদ্যুৎ প্রয়োজন হবে, ইলেকট্রন মানে কিন্তু বিদ্যুৎ, বুঝতে পারছো? বিদ্যুৎ প্রয়োজন হবে 1 ফ্যারাডের, 1 ফ্যারাড এর। এটা মনে করো তোমরা নোট লিখে রাখলে লিখে রাখতে পারো। তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করুক বা গ্রহণ করুক, একটার জন্য হলে 1 ফ্যারাড লাগবে, দুইটার জন্য হলে 2 ফ্যারাড লাগবে, তিনটার জন্য হলে 3 ফ্যারাড লাগবে। এবার তোমরা আমাকে বলো দেখি। মানে কি মোল? হ্যাঁ ফ্যারাক মানে কি মোল? না, ফ্যারাড মানে মূল না, মূল আলাদা জিনিস, আমি তোমাকে পরে মূল বোঝাই নিচ্ছি, ফ্যারাড আলাদা জিনিস, আমি বোঝাচ্ছি দাঁড়াও। আপাতত তোমরা এটা বুঝতে পারছো কিনা, বিজ্ঞানী ফ্যারাড নামে একজন বিজ্ঞানী ছিল, সে বলছে মৌলসমূহ থেকে যদি ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে, একটা ত্যাগ করলে 1 ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন হবে, একটা গ্রহণ করলেও 1 ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন হবে, আবার দুইটা ত্যাগ করলে 2 ফ্যারাড লাগবে, তিনটা ত্যাগ করলে 3 ফ্যারাড লাগবে। আর মূলটা কি বোঝাচ্ছে একটু পরে, আপাতত এটাকে বুঝাই নেই। এবার দেখো সোডিয়ামের জন্য কয়টা ইলেকট্রন বাবা? স্যার একটা। একটা হলে তাহলে বিদ্যুৎ প্রয়োজন পড়বে 1 ফ্যারাড, মানে সে 1 ফ্যারাড বিদ্যুৎ ত্যাগ করবে। অ্যালুমিনিয়ামের কয়টা বিদ্যুৎ এই ইলেকট্রন দেখো দেখি, তিনটা। তাহলে সেজন্য সে লাগবে 3 ফ্যারাড বিদ্যুৎ লাগবে। ক্লোরিন তাহলে কয়টা দেখো তো, স্যার -1। -1, তাহলে এটার জন্য 1 ফ্যারাড বিদ্যুৎ সে নিবে, এরকম। তো আমরা আপাতত বলতে পারি একটার জন্য 1 ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন হবে। ক্লিয়ার কিনা? জি জি স্যার। স্যার। গুড। এবার এইটা নিয়ে কারো কনফিউশন নাই তো? না স্যার। এটা নিয়ে যদি কনফিউশন না থাকে, আমরা এখন কি করব, আতাউর একটা ইলেকট্রনের চার্জ নির্ণয় করব, ঠিক কিনা? জি স্যার। তা নির্ণয় করব একটি ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ। খুব ভালো করে লক্ষ্য করো, তো একটা ইলেকট্রনের চার্জ, একটা প্রোটনের চার্জ নির্ণয় করার সূত্র কি? একটি ইলেকট্রনের চার্জ, একটি ইলেকট্রনের কি? প্রোটন পারমাণবিক সংখ্যা আর হলো অ্যাভোগাড্রো পারমাণবিক সংখ্যা। সংখ্যা। কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে তো পারমাণবিক সংখ্যা নয়, ও ইলেকট্রনের ক্ষেত্রে বলছে 1 ফ্যারাড বিদ্যুৎ একটার জন্য, ঠিক কিনা? জি স্যার, জি স্যার। হুম। 1 ফ্যারাড বিদ্যুৎ লাগবে সেটা বলছে, তাহলে আমরা 1 ফ্যারাড লিখি, 1 ফ্যারাড। আর নিচে তাহলে কার জি সংখ্যা? স্যার। অ্যাভোগাড্রোর সংখ্যা। এবার তোমরা তোমাদের বইটাতে আচ্ছা। একটু যাও দেখি, ইলেকট্রনের চার্জে কি লেখা আছে দেখো তো। মাইনাস। কুলম্ব লেখা আছে, ফ্যারাড লেখা আছে? না স্যার। ফ্যারাড লেখা নাই, কি লেখা আছে? কুলম্ব। আর আমরা এখানে কি কি এককে ব্যবহার করছি দেখো তো, আমরা কি একক ব্যবহার করছি? ফ্যারাক। স্যার এফ। ফ্যারাড। তো ফ্যারাড আর কুলম্ব একক তো এক না, তাই না? না না স্যার। স্যার। তো বিজ্ঞানী ফ্যারাড বলছিল এই 1 ফ্যারাড বিদ্যুৎ মানে হচ্ছে, এই 1 ফ্যারাড বিদ্যুতের একটা মান আছে, যেই মানটা হলো 96,500 কুলম্ব। ক্লিয়ার? এবার জি স্যার। দেখো তাহলে 1 ফ্যারাডের পরিবর্তে আমরা 96,500 কুলম্ব ব্যবহার করতে পারি কিনা? জি আর স্যার। এন এর মান কি? 6.02 গুণ 10 কত? 23। 24। ক্যালকুলেশন করো, 96,500 গুণ 10 ইনভার্স কত? 23। আর নিচে হলো জি স্যার। 6.02। করো দেখি কত বের হয়।
So 1.60 1.60 into 10 10 to the ইনভার্স 19 কুলম্ব। minus 9. জি স্যার। তোমাদের বইয়ে দেখো তো এটা আছে কিনা এখন। জি স্যার আছে। তাহলে ইলেকট্রনের চার্জ আমাদের আর মুখস্থ করার দরকার আছে, কিভাবে নির্ণয় করা যায় না আমরা স্যার। বুঝতে পারলাম কিনা। জি স্যার। ইলেকট্রনের ক্ষেত্রে শুধু মাইনাস লিখবো, প্রোটনের ক্ষেত্রে কি লিখবো, প্লাস লিখবো, আর কোনো ঘটনাই জি নাই। স্যার। স্যার হুম 10 ইনভার্স 23 টা কিভাবে গুণ করব? আচ্ছা, তোমার ক্যালকুলেটর তোমার কাছে আছে? ইয়েস স্যার। আচ্ছা গুড। তোমার কি ক্যালকুলেটর দেখো তো বাবা। আর হুম 60-এর পরে 19টা এফ শূন্য দিলেই তো হচ্ছে 6-এর পরে। হ্যাঁ জুবেদা বলো বাবা। বলছিলাম যে 6-এর পরে মানে 1.6-এর পরে 19টা শূন্য দিলেই তো হচ্ছে। কোনো ব্যাপার না, তোমার হলো 2 ঘর নিতে হয়, ওই জন্য 1.60 লিখছি এই আর কি। ওটা কোনো সমস্যা না, তুমি ওটা লিখে নিলেই পারবা। তো তোমার কাছে কি ক্যালকুলেটর প্রান্তিক? এফএক্স 100 এমএস। ক্যাসিও। ইয়েস স্যার। আচ্ছা তুমি আগে লেখো 96,500 লিখছো? 96,500 লিখছো ইয়েস কিনা? ইয়েস স্যার। লিখছো। গুণ চিহ্ন দাও, দিছো? ইয়েস স্যার। তোমার ক্যালকুলেটরে দেখো 3 নাম্বার লাইনে এরকম একটা চিহ্ন আছে, ইয়েস স্যার। পাইছো? চিহ্নটা চাপ দাও। দিছো? ইয়েস স্যার দিছি। আচ্ছা ইয়েস এরকম স্যার। চিহ্ন উঠছে তো? ইয়েস স্যার। আচ্ছা গুড, তো তুমি কেটে দাও, আরেকবার দিয়ে লিখো, এবার লিখো। লেখো 96,500 লিখছো? ইয়েস স্যার। গুণ দিছো? ইয়েস স্যার। লেখো 10 লিখো এখন, 10 10, এই যে 10, এই 10 ইয়েস লিখো। স্যার। 10 লিখার পরে এই চিহ্নটা দাও, এই চিহ্নটা, এই যে এই চিহ্নটা দাও। ইয়েস স্যার। দিছো? দেওয়ার পরে একটা মাইনাস, এই যে মাইনাস আছে না, মাইনাসও চাপ দাও। ইয়েস স্যার। দিয়ে 23 লিখো। লিখছো 23? ইয়েস স্যার। সমানের চাপ দাও। স্যার দিছি। ভাগ লিখো, ভাগ চিহ্ন দাও এখন। দিছি স্যার। ভাগ দিয়ে যে 6.02, এই যে এটা 6.02, এটা লিখো। 6.02। হ্যাঁ লিখছো? ইয়েস স্যার। এখন দেখো দেখি বের হয় কিনা। 1.60। হ্যাঁ ও যে ছোট করে একটা কোন দেখো 10 লেখা আছে, তার উপরে -19 লেখা আছে। ইয়েস স্যার। দেখছো? থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওকে ঠিক আছে। এইবার হলো একটা জিনিস বলি তোমাদের। তাহলে এখন আমি একটু জুবাইদার কাছে আসি। জুবাইদা, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি একটা ইলেকট্রনের চার্জ নির্ণয় করতে পারবা কিনা, তুমি কি বলবা? জি স্যার পারবো। আচ্ছা। আর প্রান্তিক, একটা ইলেকট্রনের চার্জ নির্ণয় করতে পারবা কিনা বাবা? ইয়েস স্যার। আচ্ছা। এখন জুবাইদার একটা প্রবলেম হলো, জুবাইদা একটু নেটের সমস্যার কারণে পরে জয়েন করছিল। আমরা একটু জুবাইদাকে 1 মিনিটে আগের কাজটা একটু শেখানোর চেষ্টা করি। এই যে দেখো জুবাইদা, আমরা বলছিলাম প্রোটন বলতে কাকে বোঝানো হয়। প্রোটন বলতে আমরা বলছিলাম, তোমরা ক্লাস 8-এ পড়ছো, প্রোটন বলতে আমরা বলি হাইড্রোজেন আয়নকে। এই যে দেখো, প্রোটন বলতে আমরা বলি হাইড্রোজেন আয়ন। প্রোটন বলতে কে? হাইড্রোজেন আয়ন। আয়ন। তাহলে আমরা সোজা কথায় বলতে পারি প্রোটনও যা, এই যে দেখো প্রোটনও যা, হাইড্রোজেন আয়নও তাই। আমি কালারটা একটু আলাদা করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দাঁড়াও। তাহলে প্রোটনও যা, হাইড্রোজেন আয়নও তাই। তাহলে কথাটা হলো প্রোটন যা, হাইড্রোজেন আয়নও তাই। কেন আমরা বলবো? একজন বিজ্ঞানী বলছিল, এই যে এখানে বলছে যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করে, কি ত্যাগ করে? H+ আয়ন ত্যাগ করে। এদেরকে আমরা বলি, যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করবে তাকে আমরা বলছি অ্যাসিড। আবার কেউ বলছিল যেটা প্রোটন ত্যাগ করবে এটার নাম অ্যাসিড, কেউ বলছিল প্রোটন ত্যাগ করলে অ্যাসিড হবে। তাহলে সেই ক্ষেত্রে প্রোটনও যা, হাইড্রোজেনও তাই। তা আমরা হাইড্রোজেনের একটা স্ট্যান্ডার্ড ভর জানি 1.008, বা হাইড্রোজেনের ভর 1, আমরা এটা শিখছিলাম। তা আমরা একটা প্রোটনের ভর মানে কি, তার মানে একটা হাইড্রোজেনের ভর। তা হাইড্রোজেনের ভর কত ছিল? 1.008। তা আমরা এই যে 1.008 ভাগ করেছি, ভাগ হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। আমরা বলছিলাম একটা অণুর ভর বা একটা পরমাণুর ভর বের করার উপায়টা হলো এই আণবিক ভর বা পারমাণবিক ভর বাই হলো অ্যাভোগাড্রোর সংখ্যা।
এই অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে আমরা ভাগ করেছিলাম, ভাগ করার পরে এই যে আমাদের এখানে বের হয়েছিল 1.67, এই যে 10^24। একটু ক্যালকুলেটর করে দেখো দেখি মিলে কিনা। স্যার আমার কাছে নর্মাল ক্যালকুলেটর এখনো সাইন্টিফিকটা কেনা হয়নি। ও আচ্ছা আচ্ছা, তাহলে মিলে যাবে এটা, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস দেখো বাবা, সেটা হলো আমরা বলছিলাম প্রোটনের ভর বা নিউট্রনের ভরটা যা হবে, ওই যে ইলেকট্রনের ভরটা হবে প্রোটনের ভর বা নিউট্রনের ভরের 1848 ভাগ। ইলেকট্রনের ভর বা প্রোটনের ভরের কত? 1848 ভাগ হবে। গুড। প্রতিবারই কি 1848 বার ভাগ হয়? হ্যাঁ প্রতিবারই কি হ্যাঁ, নিউটনের ভর যা হবে বা এই প্রোটনের ভর যা হবে সেই ভরের 1848 ভাগ, বা অথবা তোমাদের বই লেখা আছে 1840 ভাগ, এই 1840 ভাগটার নামই হবে ইলেকট্রনের ভর। তো নিউটনের ভরটা আমরা যেটা পাইছিলাম 1.675 গুণ 10^24, এটাকে 1840 দিয়ে ভাগ করছি, ভাগ করলে দেখো এই যে অটোমেটিকলি এটা বের হয়ে যাবে। বুঝতে পারছি? স্যার দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না আমরা? গুড। আমরা একটু আরেকবার করি, কোনো সমস্যা নেই, তোমরা যতক্ষণ বোঝনি আমি আছি তো। স্যার হ্যাঁ, ডিসপ্লেটা জুম হয়ে গেছে। ডিসপ্লে জুম হয়ে গেছে। ইয়েস স্যার। আচ্ছা, এবার একটু লিখি, দেখো দেখতে পাও কিনা। এবার দেখতে পাচ্ছ কি? স্যার আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ না? জি স্যার পাচ্ছি। হ্যাঁ, ওই যে ওটা হলো প্রান্তিকের বা আতাউরের হলো ডিসপ্লে জুম হয়ে গেছে, যে কারণে ও দেখতে পাচ্ছে না। আমার এখানে ঠিক আছে। না স্যার, আমিও দেখতে পাচ্ছি স্যার। ও তাহলে প্রান্তিকের এটাই হয়েছে। তাহলে একটি কার ভর? প্রোটনের ভর। একটি প্রোটনের ভর আমরা নির্ণয় করব, কার ভর? একটা প্রোটনের ভর আমরা নির্ণয় করব। তো প্রোটন মানে কি? জুবাইদা কি বললাম? প্রোটন মানে কি বাবা? হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন মানে হাইড্রোজেনের ভর। তাহলে একটা প্রোটনের ভর মানে আমরা এরকম করে লিখতে পারি না, পারমাণবিক ভর বা অ্যাভোগাড্রোর সংখ্যা, জি স্যার। পারমাণবিক ভর কি অ্যাভোগাড্রোর সংখ্যা। তো প্রোটন মানে যদি হাইড্রোজেন হয় তাহলে হাইড্রোজেন কত? 1.008, ঠিক কিনা? জি অ্যাভোগাড্রোর স্যার। সংখ্যা কত? 6.02। 6.2। জি হ্যাঁ, স্যার, ইন্টু 10 টু টেন দি টু পাওয়ার পাওয়ার 23। 23। এখানে ক্যালকুলেটর করলে কি হবে? 10 ইনভার্স কত? পারমাণবিক ভর 23, আর হাইড্রোজেন এখানে হলো 6.02। হ্যাঁ জুবাইদা বলো বাবা। পারমাণবিক ভর যে মানে হাইড্রোজেনের আয়ন তাই। হ্যাঁ, হাইড্রোজেন ওইটাই তো, হাইড্রোজেন আয়ন মানে তো হাইড্রোজেনের পারমাণবিক ভর, তাছাড়া তার কিছু জানি না, ঠিক আছে না? জি স্যার। 1 দিলেও হবে, যেহেতু স্ট্যান্ডার্ড হয় 1.008, এই জন্য আমরা এটা ব্যবহার করছি। তুমি 1 দিলেও যা, ও 008 দিলেও তাই, একই ঘটনা। এইটা ভাগ করলে কত বের হয়েছিল? 1.67 1.67 গুণ 10 ইন্টু ইনভার্স কত? 10⁻24। ইনভার্স 24 এত গ্রাম, তাই জি। না? এইটা জি স্যার। জুবাইদা বুঝাতে পারছি বাবা? এইটাই আমরা শিখছিলাম প্রথমে তোমরা জয়েন করার আগে। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। গুড। এবার আমরা একটু বইটাতে আসি। তার মানে এই ছকটা নিয়ে তোমাদের আর কোনো কোশ্চেন থাকার কথা নয়। না স্যার। আচ্ছা, তো যদি কোশ্চেন না থাকে, আমরা পারমাণবিক সংখ্যা কাকে বলে আমরা বলতে পারি কিনা? তো কোন মৌলের প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়, তাই না? জি স্যার। প্রোটনের সংখ্যাকে জি স্যার। পারমাণবিক সংখ্যা বলা হয়। তারপরে দেখো ভর সংখ্যা কি? প্রোটন আর নিউটনের মোট সংখ্যাকে আমাদের বলা হয় ভর সংখ্যা। কি সংখ্যা? প্রোটন আর নিউটনের মোট ভর সংখ্যাকে বলা সংখ্যা। হয় ভর সংখ্যা। এবার তাহলে আমরা একটু একটা কাজ করি, এই কাজটা একটু শিখি আমরা। এই কাজটা কিভাবে হয়? জি স্যার। গুড। এটা শিখে আজকে তোমাদের জন্য কাজগুলো দিয়ে দিব, আর হলো এখন কাজগুলো করাই নেই একটু। এই যে দেখো তো, তোমরা একটু মন দাও, এখানে কি আছে বাবা? সোডিয়াম, তাই না? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত শিখছো তোমরা? জি স্যার। কত শিখছো পারমাণবিক সংখ্যা সোডিয়াম? স্যার 11। 11, এই যে নিচে, এইদিকে কিন্তু নয়, বাম দিকে। আর ভর কত ও শিখছো? জি স্যার। 23। 23। বুঝতে পারছো? আচ্ছা, হুম। তো নিচের এই সংখ্যাটাকে আমরা কি সংখ্যা বলছি? পারমাণবিক স্যার সংখ্যা, মনে থাকবে? পারমাণবিক সংখ্যা। জি পারমাণবিক স্যার। সংখ্যার নাম কি সংখ্যা? প্রোটন সংখ্যা। তাহলে আমরা কি এটা বলতে পারি না, দেখো তো, এন এ এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কি লেখা যায়? পারমাণবিক সংখ্যা লেখা যায় কিনা? জি স্যার। পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? পারমাণবিক সংখ্যা জানো কি? না পারমাণবিক স্যার। সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ও সোডিয়ামের স্যার। পারমাণবিক সংখ্যা কত?
স্যার 11 11। তাহলে এন এ এর ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো কি? স্যার এ এ দ্বারা। তাহলে কত? 23। 23 ইঞ্চি স্যার। এন এর এখন হলো কি সংখ্যা? নিউটন সংখ্যা। নিউটন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্যার এন এন দ্বারা। এটা সূত্র হলো এন সমান এ মাইনাস জেড লেখা যায়। তাহলে এন সমান কি লেখা যায়? জি এ স্যার মাইনাস জেড। এ মাইনাস জেড। এর মান কত? 23। জেড এর মান কত? জি স্যার 11। বিয়োগ করলে কত পাওয়া যায়? 12। 12 পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি না এন এর ইলেকট্রন সংখ্যা কি সংখ্যা? এন এর ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা। স্যার ই। জেড মাইনাস প্লাস মাইনাস ই, এটা সূত্র ইলেকট্রনের। জেড এর মান কত? স্যার 11 মাইনাস সোডিয়ামটার উপরে দেখো তো প্লাস মাইনাস কিছু আছে? স্যার হ্যাঁ জুবাইদা বলো। আমরা 8-এ পড়ছিলাম ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা। হ্যাঁ ঠিকই তো আছে, ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা, ঠিক আছে, কিন্তু যদি ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে তাহলে প্রোটন আর ইলেকট্রন যে সমান হবে না বাবা। আমি দেখাই দিচ্ছি। এবার তোমরা আমাকে বলো এটার উপরে, এই যে এটার উপরে কোনো প্লাস মাইনাস কিছু আছে কিনা? না না স্যার। স্যার। প্লাস মাইনাস না থাকলে শূন্য। তাহলে কত হলো? জি 11। স্যার। জুবাইদার এই কথাটা ঠিক যে জুবাইদা বললো ক্লাস 8-এ আমরা পড়ছি ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান। এই যে দেখো ইলেকট্রন সংখ্যাও 11, প্রোটন সংখ্যাও 11। পাইছো? জি স্যার। কিন্তু এখানে একটা কথা আছে, যদি কোনো কারণে এটাকে ঘুরে দেওয়া হয়, এরকম করে দিচ্ছে দেখো, সোডিয়াম এইখানে হলো 11, এইখানে কত বাবা? 23, এখানে একটা প্লাস দিয়ে রাখছে, হতে পারে না? জি স্যার। তাহলে সোডিয়ামের আমরা কি সংখ্যা? সোডিয়ামের আমি শর্টকাটে লিখতেছি। সোডিয়ামের তাহলে পারমাণবিক সংখ্যা কত? কি স্যার দ্বারা প্রকাশ 23। করো? জেড দ্বারা। জি স্যার। 11। সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। এ দ্বারা। 23। সোডিয়ামের কি সংখ্যা? নিউটন সংখ্যা। সূত্র কি? n ইজিক্যাল টু এ মাইনাস জেড। এইমাত্র বললাম তাই না? এ কত? 23, জি স্যার। জেড 11। বিয়োগ করলে কত পাওয়া যায় বাবা? 12। n এর ইলেকট্রন সংখ্যা এখন কি সংখ্যা? ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা মানে কি? জেড জেড ইজ ইকুয়াল টু মাইনাস প্লাস প্লাস মাইনাস ই। মাইনাস ই। জেড কত? 11 মাইনাস, এইটার উপরে দেখো তো প্লাস মাইনাসের মধ্যে কিছু আছে? আচ্ছা স্যার প্লাস আছে। তাহলে প্লাস 1 আছে, তার মানে একটা প্লাস মানে প্লাস 1। তাহলে 10 প্লাস মাইনাস মাইনাস 1 হয়, তাহলে কত হয়ে যায়? ও সরি 10 তো না, এটা 11, দাঁড়াও এটা ভুল হয়ে যাচ্ছে। জি স্যার। এটা কত? 11 না? তাহলে এই যে 11 জি স্যার। মাইনাস 1 তার মানে কত? 10। এবার দেখো ইলেকট্রন সংখ্যা আর এই সংখ্যা কি আমাদের সমান হয়েছে? এই যে ইলেকট্রন না স্যার। সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান কিন্তু হয়নি, হয়েছে? না তোমাদেরকে স্যার। আমি একটা কথা বলছিলাম না, প্লাস মানে কি? ইলেকট্রন কি করা? ত্যাগ করা, মনে আছে? জি স্যার। প্লাস মানে ইলেকট্রন ত্যাগ। তো এখানে 11টা প্রোটন, 11টা ইলেকট্রন, তো একটা তো প্লাস মানে একটা ত্যাগ করছে, তাহলে কয়টা হয়ে যাবে? 10টা। ক্লিয়ার? জি স্যার। হুম। এবার আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখায়, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে কাজটা। এইটা অক্সিজেন, এখানে 8, এখানে কত? 16। 16 স্যার। তাহলে জেড সমান কত হবে? স্যার 8। এ সমান কত হবে? 16। স্যার 16। এন সমান কত হবে? এ মাইনাস জেড। তার মানে কত দাঁড়ায়? 16 মাইনাস 8, বিয়োগ করলে কত থাকে বাবা? 8। 8। আর ইলেকট্রন সংখ্যা কত? জেড মাইনাস প্লাস মাইনাস ই, মনে আছে? জেড কত দেখো তো? 8 মাইনাস প্লাস আর মাইনাসের মধ্যে এখানে কত আছে দেখো তো? স্যার 2। -2। তার মানে 8 মাইনাস মাইনাসে কত? +2। তার মানে কত দাঁড়ালো? 10। 10 স্যার। বুঝতে পারছি? জি এই স্যার। পর্যন্ত কি তোমাদের কোনো প্রবলেম আছে? না স্যার। এই পর্যন্ত যদি প্রবলেম না থাকে তাহলে তোমাদেরকে একটা বাড়ির কাজ দেই। জি স্যার। একটা বাড়ির কাজ দেই। বাড়ির কাজটা হলো, এই যে বিজ্ঞানী রাদারফোর্ড, নাম দেখছো কিনা? জি স্যার। রাদারফোর্ড, এই রাদারফোর্ডের পরমাণু মডেলটা একটু পড়া। সে কি কি বলছে, তার পরমাণু মডেলে কি বলছে, এটা একটু দেখা। আরেকটা স্যার জিনিস এই তো দেখা, বলছিল স্যার। হ্যাঁ আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হলো বোরের পরমাণু মডেল। এটা শেষ করতে পারবা কিনা 2 দিনে?
জি স্যার পারবো, পড়ছি স্যার এটা। আচ্ছা, তাও আরেকবার আমি তোমাদেরকে, তোমাদের পড়া শেষ হলে তোমাদেরকে একটা শীট দিব, এই শীটটা দেখলে পারে তোমাদের আরো যত কনফিউশন আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি একটু যে জুবাইদার সাথে একটু কথা বলবো, 1 মিনিট। তুমি ওই যে আহ, বলছিলাম মনে আছে যে স্যার ওই যে 30টা মৌলের নাম, ইলেকট্রন বিন্যাস, এগুলো যদি একটা শীট পাওয়া যেত তাহলে ভালো হতো। শীটটা গ্রুপে দিয়েছি, পেয়েছো কিনা? জি স্যার আমি আসলে গ্রুপটা চেক বইতে করিনি, আছে তো স্যার। আমার কাছে ফোন থাকে তো এই জন্য চেক করা হয়নি। আচ্ছা, তুমি একটু গ্রুপে দেখিও যে আমি এটা দিয়ে দিয়েছি, হ্যাঁ? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো এই শীটটাও দিব, তোমরা আগে বোরের পরমাণু মডেল আর রাদারফোর্ডের পরমাণু মডেলটা একটু পড়বা। পড়ার পরে আর ওই কি কি কোশ্চেন হচ্ছে এগুলো একটু মনের মধ্যে গাঁথায় রাখবা বা খাতাতে একটু লিখে রাখবা। আমি সেটা সলভ করার চেষ্টা করব। আর ওই যে গ্রুপের মধ্যে আমি ওই ইলেকট্রন প্রোটনের একটা শীটে দিয়েছি পিডিএফ, চাইলে তুমি এটা প্রিন্ট করে নিতে পারবা। বুঝতে পারছো? স্যার বলছিলাম যে আমাদের তো রসায়ন 1 আর 2 অধ্যায় শেষ, ওটার উপর একটা পরীক্ষা নিলে হতো না? হ্যাঁ, ওইটার উপরে পরীক্ষা নিব। আমি যে 3 অধ্যায়টা আর 1-2 দিনের মধ্যে শেষ করে ফেলবো, শেষ করে পরীক্ষাটা নিতে যাচ্ছিলাম, তাই নিয়ে নি আর কি। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, আর আমি যে 1, 2, 3 অধ্যায় মিলে তোমাদেরকে মোটামুটি 30টা এমসিকিউ বা 25টা এমসিকিউ এর একটা পরীক্ষা নিব। তারপরে তোমাদের সিকিউ গুলো কোন ক্রাইটেরিয়া হয়, বোর্ডে কেমন আসছে, এগুলোর উপরে কিছু পরীক্ষা দিব। যেই কারণে আমি 3 অধ্যায়টাকে ওই যে শেষ করার জন্য ট্রাই করতেছি আর কি। আর জি স্যার। আরেকটা জিনিস হলো, গত ক্লাস মানে কি বলবো, আগামী যে ক্লাসটা হবে এই ক্লাসটা মিস করব না। এই ক্লাসে কিন্তু অনেকগুলো জিনিস শেখানো হবে। আজকে যেমন কিছু শিখাইছিলাম, এরকম প্রত্যেকটা কাজে যে বোরের পরমাণু মডেলের এইটা কোন জায়গা থেকে আসছে, কিভাবে আসছে, তারপরে তোমার ধরো যে প্লাঙ্কের ধ্রুবকটা, এই যে প্লাঙ্কের ধ্রুবকের মানটা কিভাবে আমরা হিসেব করতে পারি সেইটা, তারপরে আবার ধরো যে বোরের পরমাণু মডেলের শক্তি স্তরগুলোতে কোনটা ইলেকট্রন ত্যাগ করবে, কোনটা গ্রহণ করবে, এই জাতীয় যাবতীয় কাজগুলো, অথবা এই যে এইটা কিভাবে প্রমাণ করা যায়, এই কাজগুলো মূলত আমি তোমাদেরকে আর কি শেখানোর ট্রাই করব। বুঝাতে পারছি? জি স্যার। যেগুলো স্যারেরা বলবে যে এটা মুখস্থ করতে হবে, এটা ফিক্সড মান, এরকম করে বলবে, কিন্তু আমরা আসলে যে বইটা লিখেছে সে তো আর মুখস্থ লিখেনি। তাহলে আমরা চাইলে এটা কি করতে পারি, চাইলে আমরা কিন্তু এটা তো বের করতে পারি, কিভাবে পারি সেই কাজগুলো ধীরে ধীরে শিখাই। তো তোমাদের সাথে তাহলে এই যে কাজগুলো আজকে শিখাইলাম, এই কাজগুলো তাহলে শেষ করবে আজকে, পারবা না সবাই? প্রান্তিক জি স্যার। আর ইয়েস স্যার। আতাউর পারা যাবে তো? জি স্যার। জুবাইদা পারা যাবে না স্যার, বাবা? জি স্যার পারবো। তাহলে বোরের মডেল আর হলো রাদারফোর্ডের মডেল, হ্যাঁ? আর যদি কোনো কিছু তোমাদের হুটহাট করে মনে হয় যে এই জায়গাটাতে কোনো একটা তোমাদের নোটশিট লাগবে বা কোনো একটা জিনিস লাগবে, তোমরা তাহলে আমাকে একটু গ্রুপে বলে রাখলে আমি তোমাদেরকে ওইভাবে একটু হেল্প করতে পারবো। বুঝতে পারছো? জি স্যার। তবে তোমাদের কাছে শুধু একটাই কথা বলি, তোমরা প্রতিদিন মানে তোমাদের যেদিন যেদিন ক্লাসটা থাকবে ক্লাসে একটু জয়েন করিও। আল্লাহ যদি বাঁচায় রাখে, ফিজিক্স কেমিস্ট্রি কারো কাছে তোমাদেরকে হেল্প নেওয়া লাগবে না। ফিজিক্স কেমিস্ট্রি এমন হবে যে তোমরা তোমাদের ব্যাচের স্টুডেন্টদেরকে হেল্প করতে পারবা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তোমরা একটু চেষ্টা করিও যেন খালি জয়েন করতে পারো, হ্যাঁ? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে দেখা হচ্ছে, সে পর্যন্ত সকলে ভালো থাকিও। সকলে সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ।